প্রশ্ন দিয়ে শুরু করব। একটাই প্রশ্ন, সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকু তৃণমূলের কে? কালীঘাটের কাকু এই নামটা আপনারা দিয়েছেন, এই নামটা তো বাস্তবিক কোনো ইয়ে নেই, কিন্তু বিষয়টা হচ্ছে যে উনি এক মিনিট রাজবাবু, আমি একজনের সঙ্গে পরিচয় করাতে দর্শকদের ভুলে গিয়েছি অর্থাৎ তিনি যে এখনো অনলাইন রয়েছেন আমার সঙ্গে, এটা আমি জানতাম না। ইতিমধ্যে অনলাইন হয়ে গেছেন আমার সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা, প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। উপেনবাবু, আপনাকেও স্বাগত। উপেনবাবু বাড়ি থেকে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে আলোচনাতে। উপেনবাবু, আপনার কাছেও আসছি, তার আগে রাজবাবু কন্টিনিউ করুন। কালীঘাটের কাকু তৃণমূলের কে? উনি তৃণমূলের কোনো দায়িত্বতেই নেই। উনি একটা কোম্পানির, সেই কোম্পানির উনি দেখাশোনা করতেন, কোম্পানির একটা পোস্ট হোল্ড করতেন। এবার এর সাথে তৃণমূলকে জুড়ে দেওয়া, তৃণমূলের একটা পোর্টফোলিওর মধ্যে নিয়ে আসা, একটা দেখানো, এমন একটা ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস হয়তো মানে তাদেরই হয়তো কারণ কি চেষ্টা করছে, যেটা আপনারা করছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী করছেন সকাল থেকে রাত্রি বন্ধু যেটা করেন। আরে দাদা, একটা জিনিস বুঝতে পারছেন না আপনি? এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ মন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের কাকু কাকে ধরে এসএসকেএমে রয়েছে? গোটা রাজ্যের তৃণমূলের নেতাকর্মীরা জানেন দুজন মাত্র লোকের ফোনে এসএসকেএমে ভর্তি হওয়া যায়। একজন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর একজন তৃণমূল নেতার নাম রাজ্যের মন্ত্রী। আমি ইচ্ছা করে করছি না, তার কারণ আমি চাই না তার কাছে একের পর এক ফোন আসতে থাকুক, সেই জন্য করছি না। কিন্তু এদের দুজনের মধ্যে কার ফোনে আছেন সুজয় কৃষ্ণ ভদ্র বলুন? কারোর ফোনে তৃণমূলে কেউ নয় তো, আছেন কেন? বলছি কারোর ফোনেই থাকে না। এখানে কয়েক হাজার লোক এসএসকেএমে ভর্তি আছে, সকলেই তৃণমূলের লোক নয়, সকলেই বিজেপি লোক নয়, সাধারণ মানুষ। অর্থাৎ সেখানে ভিআইপি কেবিন বানানো হয়েছে ভিআইপি মানুষের জন্য, তার একটা নির্দিষ্ট কোটার ভিত্তিতে সেখানে অ্যাডমিশন হয়। কার ভিআইপি? না, কার ভিআইপি সেটা যারা বলতে পারবে। এখানে কি তৃণমূল কংগ্রেস রাজ্যের ছেলেমেয়েদের, যোগ্য ছেলেমেয়েদের চাকরি লুটে খাওয়া চোরটা কার ভিআইপি? বুঝলাম, আপনি একটা লেটার দেখাতে পারবেন যে তৃণমূল কংগ্রেসের রেকমেন্ডেশনে তাকে ভর্তি করা হয়েছে? একটা কাগজ দেখাতে পারবেন না? ওইসব ভাবনা বলে আপনি আমাকে রাজু ঘোষ, আপনি আমাকে একটা চিঠি দেখাতে পারবেন? এক মিনিট রাজু ঘোষ, আপনি আমাকে একটা চিঠি, একটা শোকজের চিঠি দেখাতে পারবেন যে রাজ্যের 1 নম্বর সুপার স্পেশালিটি মেডিকেল কলেজ হাসপাতালে মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসা হয়েছে? আমরা বলছি না, মুখ্যমন্ত্রী বলেছেন। একটা সকাল না জানেন না, একটা সকালের চিঠি দেখাতে পারবেন? আপনারা আগে ঠিক করুন যে আপনাকে বলুন না, রাজ্যের এসএসকেএম হসপিটাল থেকে ভালো বলবেন না খারাপ বলবেন? আপনি আগে ঠিক করুন না। আপনারা বলছেন যেখানে চিকিৎসা হয় না, সেখানে জিজ্ঞাসা করলাম, মানুষ এখানে চিকিৎসা পায় না, আবার বলছেন যে সেখানে এই প্রশ্নটার মানে রাজু ঘোষ বুঝতে পারবেন, আর বুঝলে উত্তর দেবেন না। শারদ বাবু, রাজু বাবু, আপনি উত্তেজিত হবেন না। আপনি যেহেতু উত্তেজিত হননি, তার মানে আপনারা কেউ দোষী নন। যাই হোক, গলার আওয়াজ শুনে বুঝতে পারছি পারদ বাড়ছে। ছোট করে বলে দিই, ভারতবর্ষ পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ হাসপাতালের 5টার মধ্যে কিন্তু শেঠ শুক্লাল কারনানি মেমোরিয়াল হাসপাতাল আসে। চিকিৎসক হিসেবে দুঃখিত এবং লজ্জায় মাথা কাটা যাচ্ছে যখন চারিদিকে স্লোগান উঠছে সেম সেম এসএসকেএম। এর থেকে বড় লজ্জার স্লোগান কিন্তু কোনোদিন বাঙালি শোনেনি। দাঁড়ান রাজবাবু, আপনি উত্তেজিত নন। আপনার সঙ্গে তো পার্টির সময় আপনি বলবেন, তৃণমূলের পার্টির সঙ্গে তো কাকুর কোনো সম্পর্ক নেই। আপনি কেন বেকার ঝোল টানছেন? আপনার ছেড়ে দিন, হাত তো ধুয়ে ফেলার টাইম এসে গেছে, এবার বলতে দিন আমাদের।